আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই আজকের যে জুবায়েত হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড তো আজকে এই প্রথম হত্যাকাণ্ড নয়। এর আগেও আপনার প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকাণ্ড আমরা দেখেছি, গোটা জাতি দেখেছে। তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ড ঘটেছে, কোনোটারই কিন্তু প্রপার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি। তো আজকে টিউশনিতে গিয়েছে, সিঁড়িতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জুবায়েত। মানে আসলে আপনি বিচার আপনি এই যে লাস্ট ঘটনাগুলোর তেমন কোনো বিচার আমরা দেখতে পাইনি কিংবা অগ্রগতি দেখিনি। ঠিক একইভাবে আজকে আবারও যে জুবায়েতকে হত্যা করা হলো, এটার বিচার আসলে কার কাছে চাইব? রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে নিরাপত্তার যে অবনতি, সেই অবনতি তো বারবার আমরা বলে যাচ্ছি। এটা শুধুমাত্র হচ্ছে যে আপনার জুবায়েদের লাশ না, এই লাশটা হচ্ছে একটা বাংলাদেশের লাশ মনে হচ্ছে একটা মেঝেতে পড়ে আসে। এটা বাংলাদেশের লাশ, কারণ বিগত দীর্ঘ দুঃশাসনে এই জাতীয়তাবাদী ছাত্রদলের সাহস এবং রক্তের উপরেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেছিল। এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রক্ত সস্তা রক্তে রূপান্তরিত হয়েছে। যেভাবে পাচ্ছে, যে অবস্থাতে পাচ্ছে, অসংখ্য অগণিত হত্যাকাণ্ড আমরা দেখেছি দেশব্যাপী। আছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় সংগঠনের উপরে জুলুম করা হয়েছে বিভিন্নভাবে। তো আমরা আশা রাখছি, আমরা আশা করি আজ রাতের মধ্যেই সরকার তার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য দিয়ে আজকে রাতের মধ্যেই যারা খুনি সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করবে, সে আশা আমরা রাখছি এবং সেই দাবিও আমরা রাখতেছি। এটুকুই আপাতত চাওয়া কি, যে হত্যাকাণ্ড ঘটে গেছে যেন খুব দ্রুত হত্যাকারীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করবার জন্য যুগ যুগ ধরে যারা ছিল, ক্ষমতায় ছিল কিংবা রাষ্ট্রে যারা আমাদের অপোজিশন শক্তি ছিল, তারা বারবার চেয়ে গেছে, বারবার চাচ্ছে। তো সুতরাং আপাতত কারোর উপর আমরা দায় দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সেটাকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে জাতির সামনে অপরাধীদেরকে নিয়ে আসুক।